আসসালামু আলাইকুম বন্ধু, আপনাদের সামনে যে সাপটাকে দেখাচ্ছি এটা একটা কোবরা, উচ্চ বিষ সম্পূর্ণ সাপ। এই সাপটা এই ধরনের ভারতবর্ষে অনেক সাপ রয়েছে, যার মধ্যে 50% সাপই বিষহীন, আর 50-এরও বেশি হতে পারে, আনুমানিক বলছি, কিন্তু 50 থেকে 60% বিষহীন সাপ, আর বাকি যা আছে সেগুলো কম বিষ, মাঝারি বিষ, তীব্র বিষ। এই তীব্র বিষের অন্তর্গত এই কোবরা সাপ। এই সাপগুলোর মধ্যে 3 ধরনের টক্সিক থাকে, যেমন একজন নিউরোটক্সিক, হেমোটক্সিক, সাইটোটক্সিক। নিউরোটক্সিক হচ্ছে আপনার নার্ভটাকে ফেল করে দেয়, নার্ভকে প্যারালাইসিস করে দেয়, অসাড় হয়ে যায়। আর হেমোটক্সিস হচ্ছে সিরের মধ্যে, হার্টের মধ্যে, সমস্ত অর্গানের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। আর একটা হচ্ছে সাইটোটক্সিক, সেটা হচ্ছে সেলটা ড্যামেজ করে দেয়। এই সাপগুলোর এই রকম দ্বারা কার্যকারিতা রয়েছে। অবশ্যই অ্যান্টিভেনাম দিয়ে এর চিকিৎসা করা যায়। সাপে যদি কামড়ায় বন্ধু, কাউকে কোনো ওঝার কাছে, পীরের কাছে, ঠাকুর বাড়িতে মোটেই যাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আমরা হসপিটালে ভর্তি করে দেবো, হসপিটালে নিয়ে যাব, নিকটবর্তী হসপিটাল, যেটা যেন যে খবর নিয়ে রাখতে হবে সেখানে যেন অ্যান্টিভেনাম সেরাম আছে। সেরাম হসপিটালে সঙ্গে সঙ্গে দ্রুত নিয়ে যেতে হবে বন্ধু। ঠাকুর বাড়ি, পীরের বাড়ি, ওঝার কাছে কোনো জায়গায় নিয়ে যাওয়ানো যাবে না। যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যাবে হসপিটালে, তো মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে বন্ধু, দেখছেন আপনারা কোবরা সাপের একটা ছোট্ট ভিডিওর অংশ। এটা ভারতবর্ষের একটা ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, এসব জায়গায় এই সাপ, এশিয়া মহাদেশে এই সাপটা পাওয়া যায়। এটা তীব্র বিষযুক্ত সাপ। এটা একটা নিউরোটক্সিক সাপ। এটা আপনার নার্ভটাকে পুরো শিথিল করে দেয়, প্যারালাইসিস করে দেয়। মানুষ 6 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টার মধ্যেই মারা যায়। আর যদি সম্পূর্ণ বিষ ঢালতে পারে তারও আগে মারা যায়। ঠিক আছে বন্ধু, এই সাপগুলোর বিষয়ে, এই সাপটার বিষয়ে আলোচনা করলাম। এবার আমি আমার ছাদে নিয়ে এলাম আপনাদেরকে। এই সাপটা আমাদেরই গ্রামের একজন মসজিদের ইমাম সাহেব, উনি এটাকে ধরেছেন, ধরে কৌটোবন্দি করেছেন। তো যাই হোক বন্ধু, এটা আপনাদের সামনে একটু শেয়ার করলাম। আগেও একবার করেছি, আমাকে ভালো লেগেছে, আপনাদেরকে ভালো লাগবে আশা করি। ঠিক আছে বন্ধু, দেখুন আমার এই যে ড্রাগন গাছগুলো রয়েছে, এই ড্রাগন গাছগুলোকে দেখানোর জন্য আমি আপনাদেরকে আবার নিয়ে এলাম বন্ধু। এই যে ড্রাগনের এত ফুল আসার কারণ হচ্ছে, বারবার আমি তো বলেই যাচ্ছি বারবার আপনাদের ভিডিওর মধ্যে, দেখুন 2025 সালে আমি 7 থেকে 8 বার এই ড্রাগন ফ্রুট হারভেস্ট করেছি। এইটা 8ম বারের মতো আবার ফুল এসেছে। দেখুন বন্ধু, এরকম পর্যায়ক্রমে বারবার আপনারও আসবে, আপনিও করতে পারবেন। একটা মাত্র ম্যাজিক জেনে নেন। ম্যাজিকটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস এবং বোরন, আলাদা করে বোরন এবং আলাদা করে সালফেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ ব্যবহার করবেন না, সালফেট অফ পটাশ ব্যবহার করবেন বন্ধু। সালফেট অফ পটাশ ব্যবহার করলেন। এটা রাতের ভিডিও বন্ধু, একটু কষ্ট করে দেখে নেবেন। এটা রাতের ভিডিও, রাতের বেলায় এই ফুলগুলো 2-1 দিনের মধ্যেই, এই কুড়িগুলো 2-1 দিনের মধ্যেই ফুলে পরিণত হবে, তখন আবার আলাদা কাজ পড়ে যাবে। তখন এটাকে আমরা আবার হ্যান্ড পলিনেশন করব। হ্যান্ড পলিনেশন যদি করা হয় তাহলে কী হবে, ফল বড় হবে। যদি পলিনেশন না করি কী হবে, ফল হবে, ফল ছোট হবে। দেখুন বন্ধু, কিছু কিছু ফুল ফুটেছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই ফুলগুলো আমি হাতে করে ছিঁড়ি, আমি পরাগায়ন করে দিই, যেহেতু আমি সেলফ পলিনেশনই করে দিই, বা কোনো কোনো ক্ষেত্রে আবার ক্রস পলিনেশন করি। এই কথা দুটোর মানে কি, মানে যে ফুলের রেণু আছে সেই ফুলেই আমি পরাগটা সংযোগ করলাম, সেটা হলো সেলফ পলিনেশন। আর যেটা হচ্ছে আপনার ক্রস পলিনেশন, সেটা হচ্ছে অন্য ফুলের পরাগ বা রেণু নিয়ে যদি আমরা অন্য ফুলে আমরা প্রয়োগ করি, বা গর্ভদণ্ডে যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেটা হবে ক্রস পলিনেশন। দেখুন বন্ধু, এই ফুলগুলো অবশ্যই রাতের বেলা পলিনেশন করতে হবে। আর বন্ধু, এই যে ছোটো ছোটো ব্রাঞ্চ দেখছেন, এই ব্রাঞ্চগুলো সারা বছর আপনাকে ভাঙতেই থাকতে হবে। ঠিক আছে বন্ধু। আর এই যে ফল হয়ে যাওয়ার পর, ফ্রুটিং সেট হয়ে যাওয়ার পর, তখন কিন্তু এই যে ফুলের অতিরিক্ত অংশ আছে, এই অংশটা আমি ভিডিওতে দেখাচ্ছি।
সেটাকে কিন্তু কেটে ফেলে দেবেন। কারণ আমার এখানে চলছে বর্ষা, আমি বাস করি ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্টে। এখানে বর্ষা চলছে, এই বর্ষায় ঘন ঘন বৃষ্টির কারণে গাছের গোড়ায় ফাঙ্গাস এবং গাছে ফাঙ্গাস হচ্ছে, এবং যে অংশটা আপনার গাছে ফাঙ্গাস হবে সেই ব্রাঞ্চটাকে কেটে আউট করে দেন, ঠিক আছে। আর মূল ব্রাঞ্চ যদি হয় তাহলে ওই জায়গাটা পরিষ্কার করে ম্যানকোজেব, কার্বিনডাজিম বা সাপ বলে বাজারে আছে, সেই সাপ পাউডারটা আপনি অনলাইনেও পাবেন, অ্যামাজনেও পাবেন, ফ্লিপকার্টেও পাবেন, আপনার নিকটবর্তী দোকানেও পাবেন, ঠিক আছে বন্ধু। ওখান থেকে নিয়ে ভালো করে লাগিয়ে দেন। মোটা করে পেস্ট আকারে গুলে নেন সাপটাকে, মোটা করে পেস্ট আকারে গুলে নিয়ে ভালো করে লাগিয়ে দেন, অন্তত 1 ঘন্টা যেন বৃষ্টি না পায়, ঠিক আছে বন্ধু। দেখুন আমার বার্ডগুলো হওয়ার কারণ আমি দেখুন বন্ধু এমন একটা জায়গায় গাছটাকে লাগিয়েছি যেখানে আমার 8-9 ঘন্টা রোদ পায়। ড্রাগন গাছের মূল একটা বিষয় হলো আপনাকে অবশ্যই 8-9 ঘন্টা বা 7-8 ঘন্টা অবশ্যই সূর্যকিরণ লাগবে। সূর্যকিরণ যদি না আসে বন্ধু, আপনি যদি সূর্যকিরণের মধ্যে ড্রাগন গাছ না লাগাতে পারেন তাহলে আপনার ফল আর হচ্ছে না। দেখুন বন্ধু আমি একদম ছাদের টবে লাগিয়েছি, সেখানে আমার সারাদিনই সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই রোদ আসা শুরু হয় এবং সমস্ত সূর্যকিরণটা আমার এই ড্রাগন গাছ পায়, ঠিক আছে। আর বন্ধু আমি যে কন্টেনারগুলো ব্যবহার করছি আপনারা মজবুত কন্টেনার ব্যবহার করবেন, কারণ হচ্ছে কি এই দেখুন এই ব্রাঞ্চটা ভালো করে দেখুন, এটা ফাঙ্গাস হয়েছে বারবার বৃষ্টির কারণে। এই অংশটা থেকে আমি কেটে বাদ দিয়ে দিছি, দিয়ে এটাকে বাগানের বাইরে ছুঁড়ে ফেলে দেবো, কারণ হচ্ছে এখান থেকে ছত্রাক ছড়িয়ে পড়তে পারে, আর ছত্রাক গুণোত্তর পদ্ধতিতে বৃদ্ধি ঘটে, ঠিক আছে। তাই বন্ধু ছত্রাক থেকে সাবধান থাকবেন। এই যে আমার একটা ছত্রাক, আমার গাছের সচরাচর ছত্রাক হয় না, তো হয় না বলে কোনো কথা নেই, হয়ও মাঝে মধ্যে 1-2বার 1-2 ব্রাঞ্চে, তাহলে সেই ব্রাঞ্চটাকে কেটে আমি ছুঁড়ে বাগানের বাইরে ফেলে দিই। দেখুন বন্ধু এটা একটা রঙের বালতিতে রাখা আছে, এখানেও অনেকগুলো, এটা 3 বছরের গাছ বন্ধু। দীর্ঘদিন আপনাকে গাছটা বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই মজবুত কন্টেনার ইউজ করতে হবে। আর ড্রাগন গাছ রিপোর্টের ক্ষেত্রে সমস্যা থাকে। আর বন্ধু ড্রাগন গাছের ফল ফুল পেতে গেলে অবশ্যই বোরন এবং পটাশ বলতে মিউরেট অফ পটাশ নয়, সালফেট অফ পটাশটা ব্যবহার করবেন। মিউরেট অফ পটাশ বেশি হয়ে গেলে গাছের মৃত্যু হতে পারে। দেখুন বন্ধু এই যে লাল লাল হয়ে গেছে, এতে দেখতে কি সুন্দর লাগছে, কিন্তু বন্ধু এটা হবে না, এটা হচ্ছে ওয়েস্টেজ। হ্যাঁ বন্ধু আলোচনাটা যেটা হচ্ছিল, এই যে ব্রাঞ্চগুলো দেখছেন এই ডগগুলোকে আমি কেটে দিয়েছি। যদি আপনি এই ডগগুলোকে হ্যাঙ্গিং না করেন, ঝুলিয়ে না দেন, এবং যদি আপনি ডগগুলো বর্ধিত অংশটা কেটে না দেন, তাহলে কিন্তু আপনার ফল হবে না, একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি আপনার ফল হবে না। আমি এই ড্রাগন চাষ 10 বছর করছি বন্ধু। যদি আপনার ড্রাগন গাছ সোজা থাকে একটাও ফল হবে না, সারা জীবন হবে না। তো আপনাকে ড্রাগন গাছগুলোকে অবশ্যই ঝুলিয়ে দিতে হবে নিচের দিকে, এবং ডগাটা কেটে দিতে হবে। কেটে না দিলেও হয়তো হবে, কিন্তু যদি ঝুলিয়ে না দেন মোটেই হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে বন্ধু। আর ফাঙ্গাসের ব্যাপারটা তো দেখেছেন, আর এই অতিরিক্ত ব্রাঞ্চগুলো আপনাকে কেটে দিতে হবে, এই ব্রাঞ্চগুলোর প্রয়োজন নাই, এগুলোকে কেটে দেবেন। এরা গাছের খাদ্য খেয়ে নেয়, ঠিক আছে, ফল ফুল আসতে দেরি হয়। দেখুন অজস্র যে ফুল, বারবার ফুল, ঘটনাটা আর কি, এই দেখুন ডগটা কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন ডগটা কেটে দিয়েছি। বারবার ফুলের ঘটনাটা কিছু নয় বন্ধু, ও সবজি পচার জল ইউজ করুন, আর মাঝে মধ্যে ভাত পচার জল ইউজ করুন, ঠিক আছে, আর কিছু নয় বন্ধু, সবজি পচার জল, ভাত পচার জল ইউজ করুন, ঠিক আছে। আর বন্ধু ফাঙ্গাস আক্রমণ আটকাতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে, জল খুব কম ব্যবহার করতে হবে। বর্ষাতে আমি জলই দিই না, ড্রাগন গাছে আমি জলই ব্যবহার করি না, ঠিক আছে, একটা মিরাকেল বিষয়, জলই লাগে না। এটা যেহেতু এটা হওয়ার লাল লাল এই ফুলগুলো ঝরে যাওয়ার কারণটা হচ্ছে অতিবৃষ্টির কারণে এই ফুলগুলো ঝরে গেছে, এবং একটা ব্রাঞ্চে অনেকগুলো যদি ফুল আসে তাহলেও ঝরে যাবে। হ্যাঁ বন্ধু প্রসঙ্গত বলে রাখি, এই যে
ফুলের অতিরিক্ত অংশটা, এই অংশটা অবশ্যই আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে কি, এই অংশটা কিন্তু ফাঙ্গাস নিয়ে আসতে সাহায্য করে। তাই আমরা ফুলের 3 দিন পর, ফুল ফুটে যাওয়ার 3 দিন পর, পরাগায়ন হয়ে যাওয়ার 3-4 দিন পর আমরা এই অংশটাকে অবশ্যই ফল থেকে আলাদা করে দেবো। এই দেখুন, এটা হলুদ আকার ধারণ করছে বলে ফেলে দিলাম, কারণ এটা হবে না। এই দেখুন, এটা হলুদ হয়ে গেছে, এটাকে আমরা ফেলে দিলাম, ঠিক আছে। আর এই যে ফুলটা 2 দিন লাগবে ফুলটা ফুটতে। একটা ব্রাঞ্চে যদি একাধিক বার্ডিং হয়, নিশ্চয়ই সবাই কিন্তু সারভাইভ করবে না। আর এগুলো পলিনেশন হয়ে গেছে 3 দিন আগে, তাই কেটে ফেলে দিচ্ছি। আপনারা এরকম কেটে ফেলে দেবেন, কারণ হচ্ছে কি এইগুলোই কিন্তু আপনার গাছকে, ফলকে নষ্ট করে দেবে। ফাঙ্গাস এসে যাবে বর্ষার সময়, আর যদি তীব্র রোদ থাকে তাহলে কিন্তু শুকিয়ে যায়, তাহলে কিন্তু সেরকম ভয় নেই। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এবেলা ওবেলা যখন তখন বৃষ্টি আসছে, তাই বন্ধু আপনাকে সতর্ক থাকতে হবে। আর এই ডগাগুলো কেটে দেবেন, এই ডগাগুলো কেটে দিলে পরে আপনার দ্রুত ফল এসে যাবে, ফুল এসে যাবে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ভিডিও এবং সঙ্গে কোবরা। হ্যাঁ, কোবরার ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করে দিয়েছি, দেখতে থাকুন ভিডিও, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠিক আছে বন্ধু, ভালো লাগলে লাইক করবেন। অনেক দিন আমি আরাম করে সুস্থভাবে আমি ভিডিও করতে পারিনি, আজকে আমি আরাম করে সুস্থভাবে আমি ভিডিও করেছি এবং সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করেছি। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে বন্ধু সবই আমার শঙ্কর প্রজাতির চারা। দেখুন, এখানে একটা ব্রাঞ্চ ছিল, অতিরিক্ত ব্রাঞ্চ। ওই ফুল দুটোর অনেক খাদ্যর প্রয়োজন আছে, তাই এই অবাঞ্ছিত এই যে ব্রাঞ্চটা কেটে ফেলে দিলাম। আপনারাও এরকম অবাঞ্ছিত ব্রাঞ্চকে কেটে ফেলে দেবেন, রাখবেন না। খেয়াল রাখতে হবে যে কন্টেনারে আমরা ড্রাগন গাছগুলো লাগাবো বা বসাবো, সেগুলো কিন্তু যেন 20 বছর পর্যন্ত ফল দিতে পারে, 30 বছর ফল দিতে পারে, এমন একটা কন্টেনার ইউজ করুন। হয় খুব মোটা ভালো পলিমার প্লাস্টিক ব্যবহার করুন। ঠিক আছে বন্ধু, আমার ফলের ক্যারেটে আছে, এরা 7-8 বছর হয়ে গেল, আর কতদিন থাকবে জানি না। এবার আবার নতুন করে আমাকে আবার গাছ লাগাতে হবে যদি কন্টেনারগুলো খারাপ হয়ে যায়। মাথায় রাখবেন, ভাত পচা জল, সবজি পচা জল আর ফাঙ্গাসের ব্যাপারটা মাথায় রাখবেন। ফাঙ্গাসের জন্য আপনি অবশ্যই কার্বেন্ডাজিম ম্যানকোজেব বা সাপ জাতীয় পাউডার ইউজ করবেন, ব্যবহার করবেন। 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে স্প্রে করলেই যথেষ্ট। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল। দেখুন আমার 100 লিটার ড্রামগুলো, দেখুন 100 লিটার ড্রামে আমার গাছ রয়েছে। ছাদ বাগান, ড্রাগন একটা ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও হচ্ছে ভাই। ড্রাগনটা এখন ভাইরাল হচ্ছে বন্ধু। ড্রাগন আপনি লাগান, ইজিলি আপনার ড্রাগন চাষ করা সম্ভব, আপনিও পারবেন। ড্রাগন 1 বছরের মধ্যে নয়তো 1.5 বছরের মধ্যে আপনার ফল ফুল এসে ভরে যাবে বন্ধু। ভাতের মাড় দেবেন, সবজি পচা জল দেবেন, অবশ্যই 1 লিটার জল 5 লিটার জলের সাথে ডাইলিউট করে নেবেন, পাতলা করে নেবেন, নিয়ে দেবেন। ঠিক আছে বন্ধু। আর বোরন, এটা একটু রাসায়নিক আপনাকে ইউজ করতে হবে, যেটা হচ্ছে বোরন, সলুবল বোরন বাজারে পাওয়া যায়, 24% সলুবল বোরন, এটা আপনারা বাজার থেকে নিয়ে নেবেন। আর নেবেন কি সালফেট অফ পটাশ, যার মধ্যে সালফার রয়েছে এবং পটাশ রয়েছে। ঠিক আছে, এটা 1 লিটার জলে 5 গ্রাম দিয়ে স্প্রে করা যায়, গাছের গোড়াতেও দেওয়া যায়। অবশ্যই ফুল আসার সময়, ফল আসার সময়, বছরের যে কোনো সময় আপনি এটা ব্যবহার করতে থাকবেন বারবার, তাহলে কিন্তু আপনার ফল ফুলে ভরে যাবে। আর একটা দেখায়, অতি বর্ষার কারণে এই অংশটা কিন্তু দেখুন ফাঙ্গাস আক্রমণ শুরু করেছে। আমরা এই দুটো ব্রাঞ্চকে বাগানের বাইরে ছুঁড়ে ফেলে দেবো, কারণ হচ্ছে কি এর বাগানের আশেপাশে জায়গায় মোটে রাখবো না, এখান থেকে ছত্রাক অন্যান্য গাছের ব্রাঞ্চে ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে ড্রাগনের ভিডিও, ড্রাগন চাষের ভিডিও দেখছেন আমার ছাদ বাগান, হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ছাদ বাগান। আমার এই যে ড্রাগন গাছগুলো রয়েছে, আমাকে
এবং আমার বন্ধুবান্ধবদের এবং আমার আশেপাশের সমস্ত মানুষজনকে আমি এগুলো পরিবেশন করে থাকি। আমার ড্রাগন অন্তত বছরে অন্তত 3 মণ 2-3 মণ 4 মণ এরকম ড্রাগন আমি হারভেস্ট করি বন্ধু। কারণ এই ড্রাগনগুলোর পিছনে আমি খুব পরিশ্রম করি, যথেষ্ট উপযুক্ত সময়ে খাদ্য এবং অন্যান্য ওষুধপত্র বলতে শুধুমাত্র ওই ম্যানকোজিব এবং কার্বিনডাজিম ওষুধ ব্যবহার করবেন। কপার ঘটিত ওষুধ একদম কম ইউজ করাই উচিত, কারণ কপার ঘটিত ওষুধ বিষাক্ত ওষুধ, যেটা কোনোদিন নষ্ট হয় না। এই গাছ থেকে ছাদ থেকে আপনার ড্রেনের মাধ্যমে পুকুর, নালা, খাল, বিল, গরু, পশু পাখির মধ্যে এবং মাছের মধ্যে এবং গাছপালার মধ্যে আবার রিটার্ন করে আমাদের শরীরে চলে আসবে। তাই বন্ধু, পারদ ঘটিত ওষুধ, তামা ঘটিত ওষুধ আমরা ব্যবহার করব না। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে রাখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু। আসছি ভিডিও থেকে, আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা 6টায় আবার একটা অন্য ভিডিওতে। জয় হিন্দ, খোদা হাফেজ।